নমস্কার বন্ধুরা, শিউলির রান্নাঘরে স্বাগতম। আজ আমি বানাবো ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে নিরামিষ ফুলকপি আলুর তরকারি। তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আমি এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপিটাকে এইভাবে কেটে রেখেছি। আর লাগবে আলু, একটু বড় সাইজ করে কেটে রেখেছি। আমি এখানে আদা, কাঁচা লঙ্কা, কাজু বাদাম আর পোস্ত একসাথে বেটে রেখেছি। আর লাগবে টমেটো কুচি। এবার আমি ফুলকপিটাকে সেদ্ধ করে নেব। তার জন্য কড়াতে কিছুটা জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি লবণ। কপিটাকে 2 মিনিটের মতো সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দেব। এবার কড়াতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি আর দেব লবণ, হলুদ গুঁড়ো, হালকা গরম হয়ে গেলে আলুগুলো ভেজে দেব। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, তুলে রাখবো। এবার কপিগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। এটাও ভাজা হয়ে গেছে, তুলে রাখবো। এবার এই তেলেতে দিয়ে দেব তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি। হালকা আঁচে ভেজে নিয়ে দিয়ে দেব টমেটো কুচি। হালকা সেদ্ধ হয়ে এলে দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, পোস্ত বাটা। এবার সব একসাথে ভালো করে ভেজে নিতে হবে। সামান্য জল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার সব একসাথে ভালো করে কষে নিতে হবে, গ্যাসের আঁচটা লো রেখে। সামান্য জলও দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর কষা হয়েছে, তেল ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা আলু। সব একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একটু জল দিয়ে দেব আর দিয়ে দেব স্বাদমতো লবণ। জলটা একটু ফুটতে দেব। দেখুন জলটা ফুটে কমে এসেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা ফুলকপিগুলো আর একবার ভালো করে একসাথে নাড়াচাড়া করে নেব। এবার পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে হতে দেব 7 থেকে 10 মিনিট, গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে। দশ মিনিট পরে ফিরে এলাম। দেখুন কত সুন্দর কালার হয়েছে। এবার এতে গরম মশলা দেব। গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি। আমার নিরামিষ ফুলকপি আলুর তরকারি রেডি হয়ে গেছে। গরম গরম লুচি পরোটার সাথে পরিবেশন করতে পারেন। তাহলে চটপট বানিয়ে ফেলুন আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।